হরে কৃষ্ণ। কবে পালন করতে হবে অপরা একাদশী ব্রত? 23 নাকি 24শে মে? এই ব্রতের মাহাত্ম্য কি? কি লাভ হয় এই ব্রত পালন করলে? কিভাবে পালন করবেন এই ব্রত? ব্রতের পরদিন পালনের সময় কখন? পালনের মন্ত্র কি? এই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সমস্ত তথ্য পেতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। এই একাদশী ব্রতের অনেক মাহাত্ম্য আছে, আর এই মাহাত্ম্য কথা পাঠ বা শুধুমাত্র শ্রবণ করলেই সহস্র গোদানের ফল লাভ হয়। একাদশী ব্রত মহাপাপ বিনাশকারী এবং সকল ইচ্ছা পূর্ণকারী। এই ব্রত ভক্তি ও মুক্তি প্রদানকারী। একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই। প্রতিটি একাদশী ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করলে জীব সকল পাপ থেকে মুক্ত হয়ে জীবনের অন্তিমে শ্রীহরির পরম ধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। প্রিয় ভক্তগণ, 2025 খ্রিস্টাব্দে অপরা নামে প্রসিদ্ধ এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর সকল স্থানে পালন করতে হবে 23শে মে 2025 শুক্রবার। আসুন এবার শুনে নিই এই ব্রতের মাহাত্ম্য কথা। কি লাভ হয় এই ব্রত পালন করলে? এরপর আমরা পালনের সময়সূচি প্রদান করব এবং পালনের মন্ত্র প্রদান করব। অপরা একাদশী মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে তিনি মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্থানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে চলে বুদবুদের মতো, তার জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, এই ছিল অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন। এই ব্রতের পালনের সময় পশ্চিমবঙ্গে সকাল 4:53 থেকে 9:17 পর্যন্ত এবং বাংলাদেশে সকাল 5:18 থেকে 9:34 পর্যন্ত। এই একাদশী ব্রতের পারণ মন্ত্রটি স্ক্রিনে দেওয়া হচ্ছে, আপনারা মনে রাখার জন্য স্ক্রিনশট নিয়ে নিতে পারেন।
এবার জেনে নিন কী করে পালন করবেন এই অপরা একাদশী ব্রত। বন্ধুরা, প্রত্যেকটি একাদশী ব্রতের দিনই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে প্রাতঃ স্নান সেরে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা শ্রীরামের পূজা সম্পন্ন করবেন। ভগবানের নিকট একাদশী ব্রতের সংকল্প নেবেন। আপনার ব্রত পালনের ইচ্ছা ভগবানকে জানাবেন এবং ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইবেন। এই দিন দন্তমার্জন করবেন না, সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না। এই দিন পঞ্চরবি শস্য বর্জনীয়। কোনোভাবেই কোনো প্রকার অন্ন এই দিন গ্রহণ করবেন না। কি কি গ্রহণ করবেন এবং কি কি গ্রহণ করবেন না এই বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এই দিন মিথ্যা ভাষণ, পরনিন্দা, পরচর্চা করবেন না। হরিনাম জপ করবেন, তুলসীতে জল দান করবেন ও ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন। একাদশীর পরের দিন যদি সম্ভব হয় তাহলে কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ বা দরিদ্র দুস্থকে অন্ন দান করবেন। একাদশীর পরের দিন তুলসীপত্র বা ভগবানের প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।